পরিষ্কার কথা হচ্ছে নওশাদ সিদ্দিক বোম পিস্তলের রাজনীতি করে না, আইএসএফ পার্টি বোম পিস্তলের রাজনীতি করে না। এই যে আইএসএফ বা আইএসএফের মতো বিভিন্ন দলেরা কিছু সংখ্যক রাজনৈতিক লুজিরবৃত্তি ছেড়ে বা ব্রাহ্মণ্যবাদের দলের অনুমতি বাদে সংখ্যালঘু আদিবাসী দলিতদের আওয়াজ উঠে আসছে, সেই জন্যে তাদের আইএসএফের নওশাদ সিদ্দিকের মধ্যে ভালোবাসছে। এই ভালোবাসা যদি তথাকথিত দল যদি না তারা পরিবর্তন করে আরও বাড়বে। তবে এই যে 5-10টা সিট যদি জেনারেলরা নেয় আর যদি 90% ভোট তৃণমূলে যায় তাতে অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই, বরঞ্চ যারা সমালোচনা হচ্ছে তাদের সহ্য হয় না যে 2-4টে মুসলিম আদিবাসী দলিত এমএলএ হবে। তারা ভয় করছে যে তারা তাহলে আমাদের ব্রাহ্মণ্যবাদ যারা এতদিন পর্যন্ত রাজত্ব করে এসেছে তারা প্রধানমন্ত্রী হবে, তারা মুখ্যমন্ত্রী হবে, তারা স্বরাষ্ট্রমন্ত্রী হবে, বড় বড় দপ্তর পাবে, দলিত আদিবাসীরা পাবে না, তাই তারা করছে। আজ যে এতগুলো মুসলিম এমএলএ আছে এবং বিশ্ব রাজনীতি, ভারতীয় রাজনীতি, বাংলা রাজনীতি জানে যে 3বার মুখ্যমন্ত্রী নির্বাচন করছে মুসলিমদের 95% ভোটে, তাহলে তাদেরকে কোন দপ্তর দেওয়া হয়েছে? স্বরাষ্ট্র দপ্তর দিয়েছে, চিকিৎসা দপ্তর দিয়েছে, কোন দপ্তর তারা পেয়েছে? পরিবহন দপ্তর পেয়েছে, কোন দপ্তর তারা পেয়েছে? সেই রকম কোনো দপ্তর নেই উল্লেখযোগ্য বলার মতো, কোনো রকম বলার মতো নেতৃত্ব সামনে নেই। আজকে মুসলমানরা গুলি খায়, সামনে ভোটে মুসলমানরা 64 জনের যে ভোটে তাদের 43 জন মুসলিম মারা গেছে। এখন টিভি ডিবেটে দেখবেন 3 জন বিজেপির দাঁড়ায়, তাদেরকে রাজনৈতিক তোলা হয়। মুসলমানদের মুখপাত্র আছে, মুসলমানরা বোম মানবে, বোধকে ক্যাপচারিং করবে, সব করবে। মুসলমানদের প্রবক্তা পাবেন না, মুসলমানদের রাজনৈতিক আগিয়ে দিবেন না। কারা হবে? ব্রাহ্মণ্য হবে। তাই নওশাদ সিদ্দিকের মতো বিভিন্ন ব্যক্তিরা যারা উঠে আসার চেষ্টা করছে তাদেরকে মানে বিজেপির দালাল দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে তারা সামনে এসে বা বিভিন্ন জায়গায় পার্টির সমালোচনা করলে রাত্রেবেলা বাড়িতে গিয়ে তুলে আনো, পুলিশ দিয়ে তুলে আনো, বোম মারো, তার যে বাজারে দোকান আছে দোকানপাট লুট করো, তার যে মাঠে কাজ করছে সেই মাঠে ফসল নষ্ট করে দাও, যে রাজনৈতিক অন্যান্য পার্টির সমালোচনা করলে পুকুরে মাছ চাষ করেছে পুকুরে বিষ ঢেলে দাও, পুকুরে লোক নামিয়ে মাছ ধরে দাও। এইগুলো নওশাদ সিদ্দিকীর পার্টি করে না, আইএসএফ করে না। নওশাদ সিদ্দিকীর পার্টি উন্নয়নের কথা বলে, বোম পিস্তলের রাজনীতি দিয়ে ভয় দেখায় না। এই জন্যই নওশাদ সিদ্দিকীকে পছন্দ ছিল। সেই সবেরা ভয় করছে যে বর্তমানে যদি আইএসএফের মতো পার্টি আগিয়ে যায়, তাদের যদি এই বিশ্বজিৎ মাইতি, হাঁসদা আরও আছে, এদের মতো যদি এমএলএ এমপি হয় তারা তাদের কথা বলবে, তাহলে আমাদের আর দালালি করবে না। সেই ভয়েতে এদেরকে দালালি যুক্ত করে, তাহলে বিজেপির তো 274টাই দেওয়া প্রার্থী দিবে, তৃণমূল বা এগেনস্ট আরও হবে, তো তখন বিজেপির কাছে হেরে গেলে কি তাদেরকে দালাল? সামনে 2026-এর নির্বাচন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া জুড়ে এটা প্রচার চলছে যে ভাঙড়ের বিধায়ক তিনি বিজেপির দালালি করছেন। এবং প্রথমে বলি নওশাদ সিদ্দিক বা আইএসএফের একটা মাত্র এমএলএ আছে এবং নওশাদ সিদ্দিক আইএসএফের যে ভোট কাটার কথা বলছে, তাহলে তো বলতে হয় তাহলে বামফ্রন্ট তাদের ভোট সংখ্যা নাই, তারা একটাও সিট জিততে পারেনি, তাদের ভোট কাটোয়া বলা হোক, কংগ্রেস তাদেরকেও ভোট কাটোয়া বলা হোক, শুধুমাত্র আইএসএফকে কেন ভোট কাটোয়া বলে? ভোট কাটোয়া বলতে গেলে কংগ্রেসকেও বলতে হবে, সিপিএমকেও বলতে হবে। কংগ্রেসের কি ভোট আছে? তারা তো মনে হয় শুভঙ্কর সরকার ঘোষণা করেছে কংগ্রেসের যে সভাপতি রাজ্য যে 254 আসনে সিট দিবে। বামফ্রন্টও শুনছি নাকি আইএসএফের সঙ্গে জোট করবে না, সেও নাকি সিট দিবে। আসলে বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিককে কেন মানুষ ভালোবাসলো? মুসলমানদের তৃণমূলের এমএলএ এমপি নিয়ে প্রায় 52টার ওপর আছে, তাদের ভিতরে কাউকে মুসলমানদের কথা বলতে শুনি না। যেমন ঈদ একটা মুসলমানদের বড় উৎসব, একমাত্রই বড় উৎসব হচ্ছে ঈদুল ফেতর। সেই ঈদুল ফেতর বা ঈদুল আজহাতে আমরা কোনো ছুটি দেখি না, সেটা একমাত্র প্রথম যদি কেউ দাবি দেওয়ার তুলে নওশাদ সিদ্দিক তুলেছে। বামফ্রন্টের আমলেও আমরা দেখেছি তারাও ঈদে যে 2 দিন ছুটি দিবে সেটাও কোনো তুলতো না। এখন বা তৃণমূল সরকার মুসলিম তোষণ বলা হয়, সেখানেও তাদের 3 দিনের 2 দিনের ছুটির কথা তুলতো না। এমনকি ঈদেতে পরীক্ষা ফেলা হয়, ঈদের একদিন আগে বা ঈদের একদিন পরে পরীক্ষা ফেলা হয়, যাতে মুসলিমানদের ছাত্রছাত্রীরা ঈদে অংশগ্রহণ না করতে পারে, বাড়িতে না যেতে পারে, তারা যেন যেখানে পড়াশোনা করে সেখানেই থেকে যেতে পারে। তো সেই যে আওয়াজ তুলে কে নওশাদ সিদ্দিকী আওয়াজ তুলে, এবং যেখানে এখন বর্তমানে বিভিন্ন মুসলিমদের লিঞ্চিং হচ্ছে, সাম্প্রতিক দুর্গাপুরে দেখেছি, ক্যানিংয়ে দেখেছি, আরও বিভিন্ন জায়গায় হচ্ছে। এমন মানে অকাপ নিয়ে আন্দোলন করতে গিয়ে যেটা একটা হয়েছে বনগাঁতে, নিজের কবরস্থান বাঁচাতে গিয়ে বিজেপি আরএসএসরা দখল করে নিচ্ছিল, তাদেরকে একজন মানুষ লাঠি পেতে মারা গেছে। কে ছুটে গেছে? কে কথা তুলছে? নওশাদ সিদ্দিকী কথা তুলে। তো যেখানে কথা তোলার দরকার বর্তমান যারা এমএলএ এমপি আছে তাদের, কিন্তু সেখানে কথা তুলতে হচ্ছে নওশাদ সিদ্দিককে। তাই হয়তো একটা ভয় আছে যে নওশাদ সিদ্দিক সিট দিলে যেখানে মুসলিম মেজরিটি ভোট আছে সেখানে একটা হেরে যাওয়ার ভয় আছে, তাই দাগে দেওয়া হচ্ছে নওশাদ সিদ্দিক বিজেপির দালাল। নওশাদ সিদ্দিক তাদের পার্টি
বা আইএসএফ যদি কংগ্রেস এদের সঙ্গে ভোট না জোট হয় তাহলে হয়তো 15 কি 20টা সিট দিবে। তো 294টা সিটের মাত্র যদি 20টা সিট দিয়ে আমি ধরে নিলাম, তবে 274টা সিট আছে বিজেপির সঙ্গে লড়াই করুক না, তার 50% সিট পেলেই তো তৃণমূল জিতে যাবে, বা যারা জিতবে বিজেপি বাদে তারা জিতে যাবে। শুধুমাত্র নওশাদ সিদ্দিকের বা যে জোট হওয়ার সম্ভাবনা হচ্ছে বিভিন্ন ছোট দল নিয়ে, তাদের 20টা যদি আসন দেয় তাতে বিজেপি চলে আসবে, এই কথা যারা বলছে তারা সম্পূর্ণ আরএসএস বিজেপির বামমান্যবাদের দালায়। যে বামমান্যবাদ এতদিনে যে সংখ্যালঘু মুসলিম বা দলিত আদিবাসী যারা আছে তাদের কথা বলতে দেয় না, রাজনৈতিক ক্ষমতা দিনরাত তারা দখল করে এনেছে। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বড় বড় মন্ত্রিত্বপদ তারা দখল করে এনেছে। আদিবাসী দলিত মুসলমানদের কথা বলতে গেলে সেই ব্রাহ্মণ্যবাদী পার্টি তাদের অনুমতি নিতে হয়, তাদের কথা বলতে হয়। কেন আমরা দেখেছি এই যে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, যে আইন নতুন করেছে, যে আইনে বলা হয়েছে যেখানে যে জমি নেওয়া হলে সেই জমিতে আগে 70% মানুষের মতামত, তারা যদি চায় জমি দিলে তবে সেই জমি নিয়ে যাবে। বর্তমানে বিজেপি সরকার আইন করেছে যে কোনো রকম যাদের জমির মালিক আছে তাদেরকে কোনো রকম মতামত নেওয়ার দরকার নেই। যদি মনে করে এই জমিটা আদানি আম্বানিদেরকে দিবে, এই আদিবাসী জমিটা, এই মুসলিমদের জমিটা, এই মুসলমানদের এরিয়া, এই আদিবাসীদের এরিয়া, তাহলে শুধুমাত্র তাদেরকে টাকা ধরিয়ে দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেহেতু এখন সব সরকারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, ব্যাঙ্কে আধার সঙ্গে লিঙ্ক করা হয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে, জমিটা দিয়ে সরকার পুলিশ দিয়ে দখল করে নেবে, তাতে বাড়ি থাকলে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। আমরা দেখছি যে বর্তমানে সভ্যতা গড়ে উঠছে আদিবাসী এলাকা ধ্বংস করে। কিছুদিন আগে আমরা উড়িষ্যায় দেখেছি, মধ্যপ্রদেশে দেখেছি, জঙ্গলকে জঙ্গল কেটে আদিবাসী এই আদানি আম্বানিদের বিদ্যুৎ প্রজেক্ট হয়েছে, আদানি আম্বানিদের কারখানা হচ্ছে, সেখানে আদানি আম্বানিদের যে কথা বলার লোকের অভাব, সেখানে আইএসএফ বা তাদের মতো দল যে ব্রাহ্মণ্যবাদের লেজুর ছেড়ে তাদের দল কথা বলছে মুসলমানদের, সংখ্যালঘুদের, তাদেরকে ভয় লাগছে ব্রাহ্মণ্য পার্টিদের যারা বর্তমানে আছে ক্ষমতায় বা বর্তমানে ক্ষমতায় ছিল, আগে ছিল, সেই সবেরা ভয় করছে যে বর্তমানে যদি আইএসএফের মতো পার্টি এগিয়ে যায়, তাদের যদি এই বিশ্বজিৎ মাইতি, এ হাঁসদা আরও আছে, এদের মতো যদি এমএলএ এমপি হয়, তারা তাদের কথা বলবে, তাহলে আমাদের আর দালালি করবে না। সেই ভয়েতে এদেরকে দালালি যুক্ত করে, তাহলে বিজেপির তো 274টাই দেওয়া প্রার্থী দিবে, তৃণমূল বা এগেনেস্ট আরও হবে, তো তখন বিজেপির কাছে হেরে গেলে কি তাদেরকে দালাল বলা হবে না? আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলায় গিয়ে নাকি বলেছে মুসলমানরা দাঙ্গা করে, বেশিরভাগ বলছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রথম যে শব্দটা বলেছে আপত্তি অবশ্যই মনে হবে, আমিও সেটাকে সমালোচনা করেছি। তবে প্রথমে ওনার ওই কথাটাতে যুক্ত করার উচিত ছিল শব্দের প্রথমে, যে রাজনৈতিকভাবে অপরাধী করা হয়। তবে ওই ভিডিওটার সম্পূর্ণ ব্যাখ্যাতে তার ব্যাখ্যা আছে। প্রথমে যে একটা হেডলাইন থাকে আর ভিতরে খবর এক থাকে, ঠিক শব্দটা সেই রকমভাবে বলেছে। তাহলেও আমি বলবো তার প্রথমে রাজনৈতিক শব্দটা যুক্ত করার দরকার ছিল। সেই প্রথমে হেডলাইন এক আর ভিতরে এক, তিনি ব্যাপক অংশে করেছে, তার ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যাটাতে কিন্তু সম্পূর্ণ আছে যে রাজনৈতিকভাবে তাদেরকে অপরাধী করা হয়, সেখানটা ওই ছোট শব্দটাকে নিয়ে মিসইউজও করা হচ্ছে। তবে আমিও প্রথমেও তার সমালোচনা করেছি। আমি নওশাদ সিদ্দিকীর আইএসএফের কোনো ভক্ত না, আমি একজন সাধারণ মানুষ। আমার কাছে কথা হচ্ছে নওশাদ সিদ্দিক বোম পিস্তলের রাজনীতি করে না, আইএসএফ পার্টি বোম পিস্তলের রাজনীতি করে না, বা বিভিন্ন জায়গায় পার্টির সমালোচনা করলে রাত্রেবেলা বাড়িতে গিয়ে তুলে আনো, পুলিশ দিয়ে তুলে আনো, বোম মারো, তার যে বাজারে দোকান আছে দোকানপাট লুট করো, তার যে মাঠে কাজ করছে সেই মাঠে ফসল নষ্ট করে দাও, যে রাজনৈতিক অন্যান্য পার্টির সমালোচনা করলে পুকুরে মাছ চাষ করেছে পুকুরে বিষ ঢেলে দাও, পুকুরে লোক নামিয়ে মাছ ধরে দাও, এইগুলো নওশাদ সিদ্দিকীর পার্টি করে না, আইএসএফ করে না। নওশাদ সিদ্দিকীর পার্টি উন্নয়নের কথা বলে, বোম পিস্তলের রাজনীতি দিয়ে ভয় দেখায় না, এই জন্যই নওশাদ সিদ্দিকীকে পছন্দ। আমি নওশাদ সিদ্দিক কেন বলবো, বাম, কংগ্রেস, তৃণমূল আরও সব যারা আছে, যারা সংবিধানের পক্ষে কথা বলে, বিজেপির মতো সংবিধান বিরোধী দেশ বিরোধী কথা বলে না, তাদের প্রত্যেকটা এমএলএ এমপি হোক নওশাদ সিদ্দিকীর মতো, তাদেরও হয়ে গলা ফাটাবো, তাদের হয়ে কথা বলবো। বর্তমানে তো দেখতে পাই না, এই যেমন কালকের আমি কথা তুলবো খলিলুর সাহেবের কাবিলপুরে গতকালে 29 আগস্ট ছিল, কাবিলপুরের রাস্তা করার উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে, কিন্তু কাবিলপুরের রাস্তা পিডাব্লিউ করা হবে না বলেছে। যারা প্রতিবাদ করেছিল সেখানে একজন মাস্টার আছে, মাস্টারকে তার লোক দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, তার গুন্ডা বাহিনী দিয়ে মারা হয়েছে, এবং তারা আজকে পথে নেমেছে। এটা কোনো মিনিস্ট্রি মিডিয়া দেখাচ্ছে না, কোনো মিনিস্ট্রি মিডিয়া দেখাবেও না। এবং স্কুলের ছাত্রছাত্রীরা তার শিক্ষককে মারার জন্য আজকে কাবিলপুরে আন্দোলন করছে, কিন্তু মিডিয়াতে তোলা হচ্ছে না।
জন্য আগে যে মঞ্চে আপনি দেখতে পাচ্ছেন খালি মুসলিমদের সংগঠন একটা মোর্চা খোলার চেষ্টা করছে না? আসলে বিষয়টা হচ্ছে, আমরা যদি ইতিহাস দেখি সেখানে দেখব স্বাধীনতা আন্দোলনে প্রথম মুসলমানরা এগিয়ে গিয়েছে। স্বাধীনতা আন্দোলনে টিপু সুলতানের অবদান জানি, লড়াই করেছে। ইংরেজ রাজারা বলতে কষ্ট হলো, তারা দালালি করেছে। ইংরেজ রাজারা সুবিধা পাওয়ার জন্য, হিন্দু রাজারা সুবিধা পাওয়ার জন্য ইংরেজদের দালালি করেছে। কিন্তু মুসলমানরা সবসময় মাথা নত করে না। সেই স্বাধীনতা সংগ্রামও দেখেছি, সিরাজউদ্দৌলা দেখেছি, সিপাহী বিদ্রোহেও দেখেছি। মুসলমানরা হিংস্রবাগ যে রাজারা ছিল বর্তমানে, তারা কিন্তু আন্দোলন করেছিল। সেই ফাঁসির মঞ্চে আপনারা দেখবেন, ইন্ডিয়া গেটে গিয়ে দেখবেন যে মৌলানারা, মুসলমানরা কত তারা আন্দোলন করেছে। এবং সিপাহী বিদ্রোহের পরবর্তীতে যে লাহোর থেকে হচ্ছে দিল্লি পর্যন্ত প্রতিটা গাছে গাছে মৌলানাদের হচ্ছে ফাঁসিতে ঝুলানো হয়েছিল স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন আন্দোলনে। সেই রকম বর্তমানে যে এই বিজেপির কালা কানুন, এই যে এখনও একতন্ত্র বিজেপি, হিটলারি বিজেপি, তার বিরুদ্ধে প্রথমেই কিন্তু আন্দোলনে নামে মুসলমানরা। তাই প্রথম দিকে হয়তো মুসলমান সংগঠন বা মুসলমান প্রতিনিধি দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে হিন্দু প্রতিনিধিও আছে, তারা জেলেও গিয়েছিল, সেটা দেখতে পাবেন। মুসলিমরা সবসময় প্রতিবাদের সামনে থাকে। এবং আপনাদের একটা কথা বলবো, জালিয়ানওয়ালাবাগ ওলাবান হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে যে মানুষ মারা গিয়েছিল 143 জনের মতো মুসলমান, সেখানে খান বাহাদুর খান যে আছেন, তিনি বলেছিল ইংরেজদেরকে যে একটা মুসলমানদের যারা মারা গেছে তার পিঠে গুলি দেখতে পাবে না, বুকে গুলি দেখতে পাবে। দুদিন ধরে লাশ গণনা হয়েছিল, সেখানে দেখা গেছিল মুসলিমরা যারা শহীদ হয়েছে সবের বুকে গুলি। তাই মুসলমানরা সামনে লড়াই করে, পেছনে নয়। তাই মুসলমানরা সব জায়গায় আগে যায়, মুসলমানরা রাজনৈতিকভাবে সব জায়গায় কেস খায়, এখনও দেখতে পাচ্ছেন। তো বর্তমানে একটা কথা বলবো যে এই যে আইএসএফ বা আইএসএফের মতো বিভিন্ন দলেরা কিছু সংখ্যক রাজনৈতিক লুজিরবৃত্তি ছেড়ে বা ব্রাহ্মণ্যবাদের দলের অনুমতি বাদে সংখ্যালঘু আদিবাসী দলিতদের আওয়াজ উঠে আসছে। সেই জন্যে তাদের আইএসএফের নওশাদ সিদ্দিকীর মতো ভালোবাসছে। এই ভালোবাসা যদি তথাকথিত দল যদি না তারা পরিবর্তন করে আরও বাড়বে। তবে এই যে 5-10টা সিট যদি জেনারেলরা নেয় আর যদি 90% ভোট তৃণমূলে যায়, তাতে অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। বরঞ্চ যারা সমালোচনা হচ্ছে তাদের সহ্য হয় না যে 2-4টে মুসলিম আদিবাসী দলিত এমএলএ হবে, তারা ভয় করছে যে তারা তাহলে আমাদের ব্রাহ্মণ্যবাদ যারা এতদিন পর্যন্ত রাজত্ব করে এসেছে, তারা প্রধানমন্ত্রী হবে, তারা মুখ্যমন্ত্রী হবে, তারা স্বরাষ্ট্রমন্ত্রী হবে, বড় বড় দপ্তর পাবে, দলিত আদিবাসীরা পাবে না। তাই তারা করছে। আজ যে এতগুলো মুসলিম এমএলএ আছে এবং বিশ্ব রাজনীতি, ভারতীয় রাজনীতি, বাংলা রাজনীতি জানে যে 3বার মুখ্যমন্ত্রী নির্বাচন করছে মুসলিমদের 95% ভোটে, তাহলে তাদেরকে কোন দপ্তর দেওয়া হয়েছে? স্বরাষ্ট্র দপ্তর দিয়েছে, চিকিৎসা দপ্তর দিয়েছে, কোন দপ্তর তারা পেয়েছে? পরিবহন দপ্তর পেয়েছে, কোন দপ্তর তারা পেয়েছে? সেই রকম কোনো দপ্তর নেই উল্লেখযোগ্য বলার মতো, কোনো রকম বলার মতো নেতৃত্ব সামনে নেই। আজকে মুসলমানরা গুলি খায়, সামনে ভোটে মুসলমানরা 64 জনের যে ভোটে তাদের 43 জন মুসলিম মারা গেছে। এখন টিভি ডিবেটে দেখবেন 3 জন বিজেপির দাঁড়ায়, তাদেরকে রাজনৈতিক তোলা হয়। মুসলমানদের মুখপাত্র আছে, মুসলমানরা বোম মানবে, বোধকে ক্যাপচারিং করবে, সব করবে। মুসলমানদের প্রবক্তা পাবেন না, মুসলমানদের রাজনৈতিক আগিয়ে দিবেন না। কারা হবে? ব্রাহ্মণ্য হবে। তাই নওশাদ সিদ্দিকীর মতো বিভিন্ন ব্যক্তিরা যারা উঠে আসার চেষ্টা করছে, তাদেরকে বিজেপির দালাল দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে তারা সামনে এসে যে পিছিয়ে পড়া মানুষের আওয়াজ না তুলে, এটাই হচ্ছে মূল তাদের বক্তব্য।